হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইলের যে ছবিটা সেটা আপনারা ল্যাপটপে কীভাবে কাস্ট করবেন। মানে আগের বার আমি দেখিয়েছিলাম যে ভিডিওতে, সেটা মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা টিভিতে বড় ছবিটা দেখবেন। মানে আগের বার মনে আছে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা বড় টিভিতে সেই ছবিটাকে বড় করবেন। এবারে আমি আপনাদের দেখাবো একটা মোবাইলের ছবি কীভাবে আপনারা ল্যাপটপে কাস্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আপনারা যদি আগের সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক দিয়েছি, দেখে নিন। এবং তাছাড়া ভিডিওর আই বাটন এবং স্ক্রিনেও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এলাম ল্যাপটপ স্ক্রিনে। তো আগেরবার আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে টিভির সঙ্গে আমি এনিকাস্ট কানেক্ট করেছিলাম এবং তারপরে ওয়াইফাইয়ের মাধ্যমে আমি মোবাইলের টিভিতে কাস্ট করেছিলাম। কিন্তু এবারে আমি কোনো এনিকাস্ট কোনো কানেক্ট করবো না ল্যাপটপে, বিনা এনিকাস্টেই আমি এটাকে কানেক্ট করে দেখাবো। তো দেখা যাক, শুরু করা যাক। তো ওখানে আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে সিস্টেমে ক্লিক করছি। সিস্টেম তাহলে কিছুটা তুলতে হবে। কিছুটা তোলার পর এখানে লেখা আছে প্রজেক্টিং টু ইউর পিসি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে সিস্টেম প্রজেক্ট ইউর পিসি। এবার এখানে অনেক কিছু অপশন রয়েছে যেগুলো অফ করা আছে, ঠিক আছে। তো এটাকে আমরা এখন অন করছি। এখানে লেখা আছে অলওয়েজ অফ রিকমেন্ডেড, আমরা এখানে করব অ্যাভেলেবেল এভরিওয়্যার করলাম। এটা করে দেওয়ার পর এখানে ফার্স্ট টাইম অনলি করা আছে, এখানে লিখব এভরি টাইম এ কানেকশন ইজ রিকোয়ার্ড, এটা করে দেবো। এখানে লেখা আছে রিকোয়ার্ড পিন ফর পেয়ারিং, এটাকে আমরা নেভার করব। এবং তার সঙ্গে আমরা এখানে ওয়াইফাইটা অন করে দেবো, মানে ইন্টারনেট ওয়াইফাইটা। ওয়াইফাইটা অন করে নিচ্ছি। ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। এবার যেটা করব, সব করা যা অন করে দিলাম। এখানে এবার দেখুন লেখা আছে লঞ্চ দ্য ওয়্যারলেস ডিসপ্লে অ্যাপ টু প্রজেক্ট টু দিস পিসি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ইজ রেডি ফর ইউ কানেক্ট টু ওয়্যারলেসটি, মানে এটা অনেকটা এনিকাস্টের মতো একটা ইন্টারফেস চলে এলো, মানে টিভিতে যেমন এসেছিলো মানে সেরকমই একটা চলে এলো, কিন্তু বিনা এনিকাস্টে এটা। তো এবার এখানকার এই ল্যাপটপের কাজ শেষ। এবারে আমি মোবাইলের কিছু সেটিংস আছে সেখানে দেখাবো। তো এবার যেটা করতে হবে সেটা মোবাইলে সেটিংটা অন করতে হবে। সেটিংসটা অন করে সেটিংসটা অন করে এই ওয়াইফাই অন করতে হবে। সেটিংয়ে গিয়ে ওয়াইফাইটা অন করতে হবে, নেটওয়ার্ক ইন্টারনেটে গিয়ে ওয়াইফাইটা আমাকে অন করতে হবে। মোবাইলটা চলে এলো, ওয়াইফাইটা অন করতে হবে। তো এখানে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম, মানে ইন্টারনেটের যে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। এবার করতে হবে ঠিক ওই এনিকাস্টেরই মতো, এখানে আমি সার্চ করতে হবে। এখানে এবার স্ক্রিন মিররিং এখানে সার্চ করব। এখানে লিখবো স্মার্ট মিররিং বা স্ক্রিন মিররিং, লিখলেই চলে আসবে। এখানে স্মার্ট মিররিং দিলেই চলে আসবে। স্মার্ট মিররিং চলে এসছে। এবার এখানে ক্লিক করব প্রথমটাতে। দেখুন ওয়েট করছে, এখানে ওয়েট নিচ্ছে, দেখুন। আর এখানেও দেখতে পাচ্ছেন এটা অন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্কটা শো করছে F11, মানে হচ্ছে ল্যাপটপটার মডেল নেমটা শো করছে এখানে। তো
আমি এখানে তাই করছি। এই F11 এখানে আমি কানেক্ট করছি, ক্লিক করছি। এখানেও দেখে আমি ঘুরতে শুরু করে দিয়েছি, আর এখানেও কাজ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা একই ছবি চলে এসছে, এটাও একই ছবি প্রায় চলে এসছে, কাস্ট হয়ে গেছে। এবার দেখুন, দেখতে পাচ্ছেন যে যেমন ঠিক আগের বার এনিকাস্ট ফিক্সড করে যেমন করেছিলাম, এবারও ঠিক একই মোবাইলের সঙ্গে ল্যাপটপ কানেক্ট করে দিয়েছি। কিন্তু তফাৎটা হচ্ছে এখানে কোনো এনিকাস্ট লাগানো নেই। আগেরবার এনিকাস্ট সেট করে তারপর ওয়াইফাই অন করেছিলাম, এখানে কোনো এনিকাস্ট নেই। এখানে শুধুমাত্র আমার নর্মাল যে ইন্টারনেট কানেকশান আছে সেই নর্মাল ইন্টারনেট কানেকশান দিয়েই, মানে নর্মাল ওয়াইফাই দিয়েই আমি আমার এই কাজটা করেছি। দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে সেটাও তাই হয়ে যাচ্ছে। এখানে যদি হোয়াটসঅ্যাপ অন করি, দেখুন দেখছেন যে সেই হোয়াটসঅ্যাপ এখানেও চলছে, একই ব্যাপার দেখতেই পাচ্ছেন। একটা ইউটিউব যদি আমি অন করি তো ইউটিউবে চলবে আশা করি। দেখুন ইউটিউব চলছে, এটাও যদি আমি ঘুরাই তাহলে এটা আশা করি ঘুরে যাবে। এরকম ঠিক যেমন এনিকাস্ট তেমন ছিল একই। গুগল প্লে স্টোর যদি চালাই, গুগল প্লে স্টোর চলবে এখানে। এবারে মোবাইলের ছোটো স্ক্রিন হয়ে গেলে এবার ল্যাপটপের একটা স্ক্রিন, যেমন টিভিতে করেছিলাম এনিকাস্ট লাগিয়ে, এটা এনিকাস্ট ছাড়া আমি করে দেখালাম। দেখতে পাচ্ছেন, আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা শুধু আপনাদের কিছু নতুন কিছু শেখানোর জন্য দেখালাম মাত্র। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসটা আপনারা জানতেন কি জানতেন না। অনেকে জানতেন বা অনেকে জানতেন না, কে জানে না। যাই হোক, একটা নতুন জিনিস শেখালাম। কেমন লাগলো দেখে বলবেন ভিডিওটা আগের মতো। এবার যদি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে, তখন দেখতে পাচ্ছেন যে শুধু মোবাইলের সঙ্গে এটা কাজ করছে, ল্যাপটপে অন্যান্য সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধু এই মাউসটাই যেমন থাকবে। এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে সে একই, খুব সহজ। এখানে ফোনের যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাইটা এখানে অফ করে দিলেই হয়ে যাবে। এই যে ওয়াইফাই আছে এটা অফ করলাম, এটাকে অফ করে দিলেই কাজ হয়ে যাবে। ওয়াইফাইটা অফ করলেই এখানে হয়ে যাবে। এইরকম ওয়াইফাইটা অফ করে দিয়েছি। এবার দেখবেন ওয়াইফাইটা অফ করার সঙ্গে সঙ্গে সে আগের পর্যায়ে চলে এলো, সে সেটিং চলে এলো, মানে ল্যাপটপটা সে আগের পর্যায়ে ফিরে এলো। আর বন্ধ করতে হলে সে একই করতে হবে, সে অ্যাভেলেবেল থেকে এখানে অলওয়েজ রিকমেন্ডেড অফ, আর সেই মানে বন্ধ করার সময় আর কি এখানে ফার্স্ট টাইম অনলি করে দিতে হবে। আর এখানে নেভার থেকে এই অলওয়েজ এইটুকু করে দিলেই হয়ে যাবে, তাহলে সে আগের মতো হয়ে যাবে। আর কানেক্ট করতে হলে সেই একই ব্যাপার, কানেক্ট করতে হলে সেই ইন্টারনেটটা কানেক্ট করা আছে, বন্ধ করে দিলাম, তাহলে সে আবার আগের মতো হয়ে যাবে। আগের মতো আবার হয়ে গেছে। আর কানেক্ট যদি করি সেই একই, তাহলে আবার করে দিচ্ছি কানেক্ট। দেখুন সহজ পদ্ধতি। আপনারা যদি নিয়মটা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। সেই সিস্টেম যেমন দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছে। সে একই লঞ্চ দেওয়ালে সেটাই সে আগের মতো করে দিলাম। আবার ফোন অন করতে হবে, অন করে সেই ওয়াইফাইটা অন করতে হবে,
ওয়াইফাই অন হয়ে গেল। এবারে এখানে সেটিং করতে হবে, সেটিংসে যেতে হবে। এই F11 টিপতে হবে। এই চলে এসছে এক, দেখতেই পাচ্ছেন একটা ফটো টটো চালিয়ে দেখাই সে ফেসবুকে, দেখতেই পাচ্ছেন। আজকে দুই ও তো দেখতেই পাচ্ছেন একই ছবি ওখানেও চলে এসছে, এখানেও ছবি চলে এসছে। ক্যামেরা যদি অন করি, ফোনের ক্যামেরা, তাহলে এখানেও চলে আসবে। এই দেখুন ফোনের ক্যামেরা এখানে চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আজকে নতুন কিছু দেখানোর ছিল, দেখিয়ে দিলাম।